এই এনসিপি কে বেড়ে উঠতে না দেওয়ার জন্য জামাতের ফান্ডিং এ নাসিরউদ্দিন পাটোয়ারিরা এইসব বকবক করছে। এনসিপির যে সম্ভাবনা তৈরি হয়েছিল আকাশ সমান সম্ভাবনা, আজকে জামাতের সাথে মিলে এনসিপির সংসদে যাওয়া লাগতো না, এনসিপির হাতে পায়ে ধরে জামাতের বা অন্য অনেকের রাজনীতি করতে হতো। এনসিপির যে গ্রহণযোগ্যতা, যে উত্থান ছিল, সেই উত্থান একেবারে নষ্ট করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো দুই একটা চরিত্রই এদেরকে ধ্বংস করে। নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো রাজনীতিকদেরকে আমরা নেতা মনে করছি, এই মানুষটাকে আমার নেতাই মনে হয় না, এ কর্মী হবারও যোগ্যতা রাখে না। দেখুন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথমে করেছে ইসলামী ছাত্র শিবির, তিনি কিন্তু সে দাঁত কেলিয়ে কেলিয়ে একেবারে স্বীকার করেছেন তাকে শিবিরের ওই যে নারায়ণগঞ্জ থেকে যে এমপি হয়েছে সে তাকে পথ পরিয়েছিল। এরপরে গণসংহতি আন্দোলন মনে হয় কিছুদিন করেছিল, হ্যাঁ, তারপরে সেই জায়গা থেকে গেল এবি পার্টিতে, তারপর গেল এনসিপি। ভাই, তার বয়স কত? তার বয়স কত? কি জন্য দল পাল্টিয়েছে? মানে দল পাল্টাইছে বলতে কি, তার কোন ফিক্স চরিত্র নাই, যার নিজের কোনো ফিক্স চরিত্র নাই। দেখুন, একেবারে গোড়া মৌলবাদী রাজনৈতিক দল যেটা জামাত, এর সংগঠন হচ্ছে শিবির, একেবারে মৌলবাদী সংগঠন, ধর্মভিত্তিক। সেই জায়গা থেকে সে গেল বাম গণসংহতি আন্দোলন, এরপর থেকে আবার ফিরলো এবি পার্টিতে, কিছুটা মানে তারা বলে যে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, জামাতের রাজনীতি ভুল হচ্ছে, সেই জায়গা থেকে আবার এবি পার্টিতে ফিরলো। আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথম যে দল পাল্টানো? না, এত অল্প সময়ে এত বহুমাত্রিক চরিত্র রাজনীতিতে আমরা দেখিনি। রাজনীতিতে দল পাল্টানো দোষের কিছু না, দল পাল্টাইতেই পারে, যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই যে বাম, ডান এবং মধ্যম পন্থা, পরে এখন সর্বশেষ এনসিপিতে আসছে, আমি মনে করি এনসিপির যে সম্ভাবনা তৈরি হয়েছিল আকাশ সমান সম্ভাবনা, আজকে জামাতের সাথে মিলে এনসিপির সংসদে যাওয়া লাগতো না, এনসিপির হাতে পায়ে ধরে জামাতের বা অন্য অনেকের রাজনীতি করতে হতো, সেই জায়গাগুলো নষ্ট করেছে। এনসিপি বিএনপির সাথে কথাবার্তা বলেছে, আমি এনসিপি কারোর সাথে এনসিপি কার সাথে জোটে যাবে কার সাথে জোটে যাবে না, এটা তার দলীয় সিদ্ধান্ত, তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় এনসিপির যে গ্রহণযোগ্যতা, যে উত্থান ছিল, সেই উত্থান একেবারে নষ্ট করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো দুই একটা চরিত্রই এদেরকে ধ্বংস করেছে। আমার মনে হয় কি, এই এনসিপি কে বেড়ে উঠতে না দেওয়ার জন্য জামাতের ফান্ডিং এ নাসিরউদ্দিন পাটোয়ারিরা এইসব বকবক করছে। দেখুন, আমাদের রাজনীতিতে এই মুহূর্তে একজন ইনু নাই, একজন হাসান মাহমুদ নাই, এরপরে এরকম টাকলা মুরাদ নামের ক্যারেক্টারগুলো নাই, তো এই সব ক্যারেক্টারগুলো কিন্তু সে ফুলফিল করছে। তার মানে কি জানেন, এটা রাজনীতিকে নষ্ট করছে। একটা জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা ভালো রাজনীতি আসবে, মানে শালীন রাজনীতি থাকবে, সেই জায়গায় এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো লোক রাজনীতির গালাগালির সংস্কৃতি আবারও মানে সে রাজনীতিতে ইন্ডোর্স করলো। এটি অবশ্যই রাজনীতির জন্য ভালো না। আপনি যদি বললেন পুশিং নিয়ে, যা আমাদের কূটনৈতিকভাবে আমাদের সরকার সফল হচ্ছে না কেন, ব্যর্থ তো হচ্ছে না। হ্যাঁ, ধরে নিতে পারেন পুশিং বন্ধ হয়নি, পুশিং থামেনি। কিভাবে সফল হলো? যে প্রধানমন্ত্রী আমি কিন্তু সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, সফল হয়নি, কিন্তু ব্যর্থ তো হয়নি, চেষ্টা তো আছে। আপনি খেলা শেষ না হওয়া পর্যন্ত তো আপনি বলতে পারেন না যে এক দল জিতে গেল, এক দল হেরে গেল। যেহেতু এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের আলোচনার মধ্যে আছে, চিঠি চালাচালিও কিন্তু দতিয়ালি আলোচনার মধ্যে আছে, হয়তো এটা থামছে না। ইন্ডিয়া তো আমাদেরকে ভৃত্যের চোখে দেখে, এটি তো সেই শেখ মুজিব শুরু করে গেছে, সর্বশেষ তার কন্যা শেখ হাসিনা এই দেশটাকেই ভারতের কোলে তুলে দিয়েছিল। হ্যাঁ, আর ভারতের যে সরকারই আসুক না কেন, বাংলাদেশ নীতিতে তাদের কিন্তু তারা লেন্স চেঞ্জ করে না। সেই জায়গা থেকে ভারতের এই মানসিকতা, দাদাগিরি মানসিকতা চেঞ্জ হতে হতে কিছুটা সময় লাগবে। তারপরে দেখুন, এই মুহূর্তে সরকার, বিরোধী দল এবং রাজপথের যারা রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু সবাই এই ইস্যুতে অন্তত একই সুরে কথা বলছে। কিন্তু সরকার কিন্তু এই জায়গায় যে বিরোধী দল বলছে তাহলে বিরোধী দলের এই শর্ত আমি মানি না বা এই কথা আমি বিরোধিতা করব, সেই জায়গায় নেই। সরকার কিন্তু খুবই আন্তরিক। দেখুন, সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি কিন্তু এক ধরনের প্রতিবাদ হতে পারে, তার কিছু দুর্বলতা থাকতেই পারে, সেটির সমালোচনা অবশ্যই করি, পরবর্তীতে যেন তিনি এই ধরনের ভুল না করেন। প্রতিবাদ তো তিনি জানিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এটি বলেছেন, যে ভারত এই পুশিং নিয়ে যেটা হচ্ছে, আমরা প্রয়োজন বোধে আন্তর্জাতিক পর্যায়ে মহলে যাব। এবং গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে ভারতের এই পুশিং এটি মানবাধিকার লঙ্ঘন, এটি মানবাধিকার আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সো দ্যাট সরকার এটা নিয়ে কনসার্ন। এখন আমি আর একটু ভিন্নভাবে বলতে চাই, পুশিং
পুশিন তো আপনারা করতে চান দাদারা, শুভেন্দু দাদা, আপনার মাও তো বরিশালের মেয়ে, আপনিও পুশিনের মধ্যে পড়ে যান, আপনিও চলে আসেন। সাথে আপনার যে পূর্বপুরুষের বন টন যেগুলো আছে, হাসিনা টাসিনা আওয়ামী লীগের যতগুলো পালিয়ে আছে 8-9 হাজার, এগুলোকেও পুশিন করেন। এগুলো তো আমরা প্রত্যাশা করি যে এই মালগুলো পুশিন করেন। এগুলোর ভিসা পাসপোর্ট কিছু নাই, এগুলো সন্ত্রাসী, খুনি, অপরাধী। আপনি খুনিকে আশ্রয় দিচ্ছেন, আর চাষা ভুষা শ্রমিক এদেরকে পুশিন করছেন, যারা অনেক বছর ধরে আপনার দেশের বসবাস করছে, আপনার দেশের নাগরিক। এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুন, অপরাধীদেরকে পুশিন করুন। আপনারা সারা বিশ্বে নন্দিত হবেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে শিখবে।